বাংলার রাজনীতিতে ডামাডোল নিয়ে যত কয়েকদিন থেকে যে চর্চা চলছে, সেই চর্চা যেন কোনো মতেই কমছে না, বরঞ্চ আরও বেড়েই চলেছে। অনেকেই বলছেন, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ডামাডোল চলতেই থাকবে। কারণ এই ডামাডোলের মাধ্যমে নেতারা একদিকে যেমন প্রচারে আসবেন, বারবার খবরের শিরোনামে আসবেন, পাশাপাশি ভোটের আগে নেতারা আরও বেশি বেশি ভালো কাজ করে জনগণের আরও মনে জায়গা করার চেষ্টা করবেন। কেন হঠাৎ এমন প্রয়োজন পড়ল? তার কারণ সামনেই 2026 রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তার ফলে যা কিছু হবে, ডামাডোল পরিস্থিতি হোক বা বিতর্কিত কোনো পোস্ট হোক বা বিতর্কিত কোনো মন্তব্য হোক, সব কিছু হবে প্রচার কেন্দ্রিক। আর পাশাপাশি যে ভালো কাজগুলো, যে জনমুখী যে কাজগুলো হবে, সেগুলো হবে মানুষের নিজের জনপ্রিয়তাকে আরও বেশি বৃদ্ধি করে সেই তার ফায়দা 2026 বিধানসভা ভোটে তোলা। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিতর্কতা কিন্তু গত কিছুদিন থেকেই চলছে। এর বিতর্কে নতুন মাত্রা যোগ করলো যেটা, তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক যে পেজ, সেই পেজে তৃণমূল কংগ্রেস নামটাই উঠে গেল। লেখা রয়েছে তিনি সাংসদ, মেম্বার অফ পার্লামেন্ট লেখা রয়েছে, এবং জেনারেল সেক্রেটারি লেখা রয়েছে, কোন দলের লেখা নেই। ফলে স্বাভাবিকভাবে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে। অনেকেই বলছেন, বিশেষ করে বিজেপি বলছে যে নতুন একটা রাজনৈতিক দলের কিন্তু রেজিস্ট্রেশন হয়েই গেছে। এবং আমরা জানি গত কিছুদিন থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মন্তব্য করছিলেন যে তিনি একটি সংগঠনের রদবদল চান। তিনি, কারণ একটা বিবাদ তৈরি হচ্ছিল দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মধ্যে, যে একটা সংগঠনের রদবদল, যে একটা বিবাদ তৈরি হচ্ছিল, যেটা মিডিয়াতে বারবার খবর হচ্ছিল। এরপরেই দেখা যায় মুখ্যমন্ত্রী মন্তব্য করেন যে তিনি দল পরিচালনা করবেন, দলের রাজ তার হাতেই, যার ফলে কিন্তু আরও ডামাডোল সৃষ্টি হয়। এবং এইখানে দাঁড়িয়ে অভিষেকের প্রোফাইল পেজ থেকে বলা যায় তৃণমূল কংগ্রেস মুছে যাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই মুছে যাওয়া শুধু নয়, এক কথায় বলা চলে যে কাটা গায়ে নুনের ছেলেরা কিন্তু এরপরেই দিল বিজেপি নেতারা। আমরা দেখলাম বিজেপি নেতা নেত্রীরা বারবার মন্তব্য করছেন যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে, নতুন রাজনৈতিক, ফলে তারও রেজিস্ট্রেশন হয়ে গেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যদি তিনি মনস্ফূত না হলে, তিনি খুশি না হলে, দলের কাছে সন্তুষ্ট না হলে, তিনি কিন্তু নিজের নতুন দলের পথেই এগোবেন। কারণ তাদের যুক্তি, এই যে নতুন দলে যে রেজিস্ট্রেশন হয়েছে, তার পেছনেও কিন্তু বড় মাথা রয়েছে। কে বড় মাথা তা কিন্তু এখনও সামনে আসেনি। ফলে এই প্রশ্নটা কিন্তু তোলার চেষ্টা করেছেন বিজেপি নেতা নেত্রীরা। কিন্তু পাশাপাশি উল্টো দিকটা যদি দেখা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশেষ তার পেজ থেকে যে তৃণমূল কংগ্রেস নামটা মুছে যাওয়া নিয়ে তিনি কিন্তু মেটাকে, অর্থাৎ ফেসবুকে তিনি কিন্তু আইনি নোটিশ ধরাবেন এমনই কিন্তু মন্তব্য করেন। এর মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজে কিন্তু পুনরায় ফিরে আসে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হচ্ছে, এটা কি ফেসবুকের কোনো ভুল, নাকি কারো ইচ্ছাকৃত খবরে আসার চেষ্টা? অনেকেই বলছেন, বিশেষ করে বিশ্লেষকরা বলছেন যে এটা একটা খবরে আসার চেষ্টা। আমাদের কিন্তু সব কিছু জানা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র খবরে আসার জন্যই কি নিজের পেজ থেকে তৃণমূল কংগ্রেস নামটা মুছে দেবেন? কারণ এই তৃণমূল কংগ্রেসই তো তাকে পরিচিতি দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পরিচিতি দিয়েছেন, এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে এটা কেন? অনেকেই বলছেন এই সময়ের নেতারা, বিশেষ করে আমরা বারবার দেখছি বিভিন্ন নেতারা নানান বিতর্কিত মন্তব্য করছেন, মন্তব্য করে কোথাও যেন খবরে আসার চেষ্টা করছেন। সেটা হুমায়ুন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির হতে পারেন, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হতে পারেন, মদন মিত্র হতে পারেন। তা কিন্তু বারবার কিন্তু বিতর্কিত মন্তব্য করে খবরে আসার চেষ্টা করছেন। তাহলে কি সেই চেষ্টা? অনেকেই বলছেন তাই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, বিশেষ করে রাজ্যের যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেট কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন এবং এই বাজেটকে জনমুখী বলেছেন। সুতরাং তিনিও কিন্তু রাজ্য সরকার যে তার দলের পাশেই রয়েছেন তা কিন্তু স্পষ্ট। কিন্তু ডামাডোলরা কিন্তু তৈরি হয়েছে। উল্টো দিকে যদি দেখা যায়, বিজেপি বা অন্য রাজনৈতিক দল কিন্তু কটাক্ষ করতে চাচ্ছেন। অর্থাৎ এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রদবদলের মন্তব্যটা করেছিলেন, আমরা জানি 21শে জুলাইয়ের মঞ্চে, যেখানে তিনি বলেছেন যে কারণ প্রথমে তিনি বলেন 2024 লোকসভা ভোটের আগে যে আপনি পঞ্চায়েত ভোটের লিড পাবেন, পৌরসভা ভোটের লিড পাবেন, অথচ বিধানসভা লোকসভা দল লিড পাবে না। আপনি যত বড় নেতা ছত্রছায়া থাকুন, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
ফলে অনেকেই আশঙ্কা করছিলেন যে তাই হয়তো পথ কাটা যেতে পারে, এবং তারপরে তিনি রদবদলের যে কথা বলেন যে তিনি অনেকদিন প্রকাশ্যে আসেনি, তিনি অবজারভেশন করছিলেন, এবং এরপরে যে রদবদলের যে মন্তব্যটা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপরেই আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন বলেন যে দলের রাজ তিনিই রাখবেন, তিনিই দল পরিচালনা করবেন। তাহলে কিন্তু তুমুল ডামাডোল সৃষ্টি হয়, এবং এই ডামাডোলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেজ থেকে তৃণমূল কংগ্রেস মুছে যাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি না মেটার কোনো একটা ভুল কিনা বা ইচ্ছাকৃত খবরে আসা কিনা, সবই কিন্তু জল্পনা। এখন দেখা যাক আগামী দিনে কোন পথে যায়। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে 2026 যত এগিয়ে আসবে, নেতারা তত কিন্তু নিজেদের আরও বেশি ভোকাল করবেন, আরও বেশি খবরে নিয়ে আসার চেষ্টা করবেন, আরও বেশি মিডিয়া সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের চেষ্টা করবেন। পাশাপাশি যেটা চেষ্টাটা করবেন নিজেদের আরও ভালো কাজ করার, নিজেদের জনগণের সেবায় আরও কিছুটা নিয়োজিত করতে পারেন, যাতে 2026-এর ভোট বৈতরণী পার করে যায়। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।